ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কথাটা বাংলার মানুষ কিন্তু কোনোদিন ভোলেনি, কারণ বাংলার মানুষ কিন্তু না, সে ভালো করে বোঝে কার গাড়িতে আগুন লাগছে, কে গুলি করে মারা যাচ্ছে, কার জন্য হচ্ছে, কিভাবে কি কি কারণে হচ্ছে। হাইকোর্ট কবে তার রেজাল্ট দেবে, হাইকোর্ট আদৌ রেজাল্ট দেবে কি না, শেষ হয়ে যাবে না লোয়ার কোর্ট থেকে ওপরে উঠবে, সমস্যা না চায়ের দোকানে বসে আলোচনা হয়। এটাই হচ্ছে আমাদের বাংলা। আর এই বাংলাকে আপনারা চিনতে কিছুটা ভুল করেছিলেন। 2016 থেকে 2021 মানুষ যখন সুযোগ দিয়েছিল, তখন আপনাদের কাছে সুযোগ ছিল, তখন আপনারা এই ভাতার রাজনীতিকে তৈরি করেছিলেন। আজকে সেই ভাতার রাজনীতিকেই চালিয়ে যাচ্ছেন। একটা অন্য কোনো টপিক নিয়ে আসুন না। ওয়েস্ট বেঙ্গলের শিল্প নেই, যেটা আপনারাও 15 বছরে আনতে পারেননি। 5 বছর নয়তো বুঝতে টাইম লেগেছিল, মেনে নিলাম। 2011 থেকে 2016 আপনাদের বুঝতে টাইম লেগেছিল। 2021 পরেও তো সুযোগ পেয়েছিলেন। 2021 পর থেকে একটা করে কাণ্ড আপনাদের সামনে চলে এসএসসি থেকে। আজকে পার্থবাবুকে লোককে মানে চোর বললে পার্থবাবুর গায়ে ঝাল লেগে যায়, পার্থবাবু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেন প্রেস মিডিয়াকে। কিন্তু এই পার্থবাবু, আপনার বাড়ির চৌকাঠ থেকেই তো টাকাগুলো পাওয়া গেছিল। আপনারই বান্ধবী অর্পিতার বাড়ির থেকে তো টাকাগুলো পাওয়া গেছিল। আজকে মানুষ আপনাকে কেন চোর বলছে সেটা একবার ভেবে দেখুন। বুদ্ধদেব ভট্টাচার্যকে কেউ কোনোদিন চোর বলেনি। আজকে আপনাদের সুপ্রিমোকে বলতে হচ্ছে আমি গদি ছাড়বো না। কেন বলতে হচ্ছে? আপনারা কিছু জিনিসকে ট্রিগার করেছেন, কিছু জিনিসকে সাম্প্রদায়িকতাকে ট্রিগার করেছেন, আপনারা ভাতার রাজনীতি করে গেছেন, আপনারা সিন্ডিকেট চালিয়ে গেছেন। আপনাদের মুখপাত্ররা আজকে বেরিয়ে এসে উল্টোপাল্টা কথাবার্তা বলছে যে আপনার কাছ অব্দি যাওয়ার মানে পৌঁছনোই যেত না। আপনারা ভুলে গেলে তো চলবে না। আগে টিএমসির হেরে যাওয়ার কারণটা আপনাদের ভুলগুলো। টিএমসির হেরে যাওয়ার কারণ মানুষ আপনাদের ভুলগুলোকে আর নিতে পারেনি। বিরোধিতার